শোল্ডার, আমার এলবো এবং আমার রিস্ট, এই রিস্ট। মর্নিং ভিউয়ার্স, ব্যাটিং করার সময় আপনার রিস্ট পজিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে ভিডিওটা যখন বিশ্লেষণ করবো বা করে দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিন কি ভুল করেছেন ব্যাট করার সময়, যার জন্য আপনার হয়তো শট আসছে না, শট লাগছে না, ব্যাটে মিডলিং হচ্ছে না বল। এই সমস্ত কিছুর পিছনে লুকিয়ে আছে একটাই কারণ, সেটা হলো হাতের রিস্ট পজিশন। অনেকে এলবো শোল্ডার নিয়ে কথা বলছে, কিন্তু আমি কথা বলবো এদেরও সঙ্গে জুড়ে আছে কিন্তু ওতপ্রোতভাবে আপনার হাতের রিস্ট পজিশন, যেটা কোন দিকে থাকলে আপনার ব্যাটিং অনেক উন্নত হবে। চলুন আজকে কথা না বাড়িয়ে আমি প্র্যাকটিক্যালি সেটা করে দেখাই, আপনাদেরকে বোঝাই। আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। এক নম্বর হলো ব্যাটিং স্টান্স। আমি যদি ব্যাটিং স্টান্স নিয়ে কথা বলি তাহলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় ব্যাটিং স্টান্স, রিস্ট পজিশন রাখার জন্য। আমি আর প্রত্যেকটা ভিডিওতে আমি বারংবার বলেছি যে ব্যাটিং পজিশন, ব্যাটিংয়ের স্টান্স, শরীরের ব্যালেন্স, এগুলো কিন্তু প্রাইম লেভেল ক্রিকেট খেলার জন্য খুবই ভাইটাল। কি বললাম? বডি ব্যালেন্স, ব্যাটিং স্টান্স। বডি ব্যালেন্স এবং ব্যাটিং স্টান্সের উপরে যারা শুরু থেকে ক্রিকেট খেলছো, 10-11 বছর ধরে থেকেই ক্রিকেট খেলা শুরু করছো, আমি তাদেরকে শিওর করাবো তারা যেন যেখানে ক্রিকেটটা খেলো না কেন বডি ব্যালেন্স এবং স্টান্সের উপরে খুব বেশি জোর দাও। এই সমস্ত কথাগুলো এই কারণেই বলছি যাতে করে কিছু না কিছু বাদ চলে যায়। দেখা গেল আমি সরাসরি বলতে পারি যে এইটা এখানে থাকতে হবে, তার জন্য কিন্তু দরকার অন্যান্য জিনিসগুলোর সাপোর্ট দরকার, যেমন শোল্ডার, এলবো এবং হাতের রিস্ট, তিনটের পজিশন। সরাসরি আমি যদি বলে দিই একটা 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এর সাথে কিন্তু অন্যগুলো গুলিয়ে ফেলবে এবং সেটা অনেকটা হয়ে যাবে যেমন তুমি হাঁটছো, তোমার হাত বাঁকা, তোমার মাথা ওই দিকে, তোমার পায়ের দিকে পড়ছে, এরকম টাইপের ব্যাপারটা হয়ে যাবে। আমার শোল্ডার, আমার এলবো এবং আমার রিস্ট, এই রিস্ট ভেরি ক্লিয়ার। যখন আমি দাঁড়াচ্ছি, আমার এই শোল্ডার, আমার এলবো এবং আমার রিস্ট তিনটেই একই লাইনে রাখতে হবে। এই তিনটেই তোমাকে একই লাইনে রাখতে হবে যদি প্রপার ব্যাটিং শট খেলতে হয়, প্রপার মিডলিং করতে হয় বলকে। এই তিনটেই তোমাকে এক লাইনে রাখতে হবে, তাহলেই কিন্তু ব্যাট একদম সোজা আসে। আজকালকার ক্রিকেটে অনেক ছেলেরা, অনেক টিভিতে যাদেরকে দেখে ক্রস শট মারতে যাও, তাদেরকে আমি বলবো যে যাদেরকে দেখছো তারা কিন্তু অনেক প্র্যাকটিসের পরে তারা মাস্টার ডিগ্রি করে ফেলেছে, তারপরে ওই শটে যাচ্ছে। তাদের ছাত্র অবস্থায় তারা কিন্তু প্রথমে ক্রস ব্যাটে খেলেনি, তারা কিন্তু সোজা ব্যাটে খেলায় প্র্যাকটিস করেছে। তোমরা তাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে যাও, খেলতে নেটে অভ্যাস করো, আমি খারাপ বলবো না, অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মাথায় রাখবে আমাকে কিন্তু মেনলি খেলতে হবে সোজা ব্যাটে। তাই সোজা ব্যাটে খেলার জন্য যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু তোমাকে হ্যাবিট করতে হবে এভাবে। তাহলে আমার যদি ব্যাটিং স্টান্স বলি, আমার ভিডিও দেওয়া আছে, তাও আবার দেখাচ্ছি। রাইট হ্যান্ডারের জন্য এই হাত, বাঁ হাত, যেটা আমার ডাইরেকশন দেয় যে হাত, সেটা এই ব্যাটের আউটার এজ থেকে, আউটার এজ থেকে এই আসছে, এই হাত। আর যেটা ডমিনেট করছে না, যেটা ব্যাটটাকে শুধু নিয়ে যাচ্ছে ব্যালেন্স ধরে রাখার জন্য, এই যে এটা কিন্তু এই স্প্লাইসের একটু বাদিক ঘেসে এইটা আসছে। এই যে দুটো হাত, এই দুটো হাতের কিন্তু যে ভি আছে, এটা কিন্তু এক লাইনে রাখতে হবে মাথায়। এই দুটো হাতের ভি যখন তোমার এক সেম লাইনে থাকবে, তখনই কিন্তু তোমার এই রিস্ট, এই এলবো এবং এই শোল্ডার তিনটে একই লাইনে থাকবে। বি ভট্টাচার্য, বুঝতে পারলে? যদি আমার ভিডিও টিচিং, ক্রিকেট টিচিং ক্লাস তোমাদের কারো কাজে লেগে থাকে,
তবে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, নট ফর মাই টিআরপি, মাই চ্যানেল টিআরপি, বাট এটা আমি আমার প্যাশনের থেকে বানাই, আমার ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি জানি যে অনেক স্টুডেন্টস আছে যারা বিভিন্ন জায়গায় ক্রিকেট শেখে, যে কোনো কারণেই হোক, সব স্টুডেন্ট সব কিছু পায় না, সম্ভব না, তাদের জন্যই আমার এই ভিডিও। কারণটা যা কিছু হতে পারে, তার জন্য কিন্তু আমার ভিডিও। পি ভট্টাচার্য, আশা করি এরপরে তুমি বুঝতে পেরে গেছো যে তোমাকে কি করতে হবে। আমি যে পরের ভিডিওটা নিয়ে আসছি, সেই পরের ভিডিওতে আমি দেখাবো যে কি করে তোমরা ব্যাট একদম সোজা রাখবে, তার ড্রিলস কি হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো বাংলার একমাত্র ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।